এটা শোনার পরেও তোমার গায়ের লোম খাড়া হয় না, এটা শোনার পরেও তোমার চোখ দিয়ে অশ্রু বের হয় না, এটা শোনার পরেও তুমি ধীর স্থির হয়ে বসে আছো, এটা শোনার পরেও তোমার রক্ত কাজ করে নাই, তোমার বিবেক কাজ করে নাই, তোমার মায়া কাজ করে নাই, এরপরে বলো আমি আমার সন্তানকে ভালোবাসি। এই প্ররোচনা তুমি তোমার সন্তান করতে চাই। অনেক মানুষ মনে করছেন আমি আমার সন্তানকে বড্ড ভালোবাসি, কিন্তু আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আমি মেনে নিলাম, আপনার সন্তানকে যদি পাড়ার লোক অথবা দুই একজন ধরে আচ্ছা ধোলাই দিচ্ছে, আপনি কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন ধোলাই দিয়ে দাও, আমার সন্তানকে বড্ড ভালোবাসে, এটা বলবেন? ভিতর থেকে আপনিও অন্য কোনো হাতিয়ার নিয়ে গিয়ে তাকে শায়েস্তা করে আপনার সন্তানকে উদ্ধার করে নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সামনে একটা আগুনের ভিতরে সে পড়ে গিয়েছে, দাউ দাউ করে জ্বলতেছে, আর ওপর থেকে আপনি দাঁত খিলান করতেছেন আর মুচকি মুচকি হাসি দিচ্ছেন, দেশের মানুষ কি বলবে? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, ভেরি গুড, এটা কি বলবে আপনাকে? না মানুষটা কি নিষ্ঠুর, এইরকম কথা মানুষ ইউজ করবে। মানুষ কখনোই কেউ বলবে না যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়াচ্ছেন না, আল্লাহর আদেশ মানছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন না, নামাজের বিষয়ে আদেশ করছেন না, অথচ দেশের মানুষ কেউ বলছে না, দেশের মানুষকে বলতেছেন আমি আমার সন্তানকে ভালোবাসি, আর প্রত্যেকটা বারবারপুরের মানুষ পাগলের মতো বলছে বাহ বাহ কি সন্তানকে ভালোবাসে, ফজরের বেলায় ঠান্ডা লেগে যাবে বলে নামাজের জন্য ডাক দেয় না, কি স্নেহ, কি মায়া, কি মমতা। আচ্ছা আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পিতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন? এটা কি সম্ভব? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো হওয়া কি সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা হিসাবে, স্বামী হিসাবে, নেতা হিসাবে যেই চূড়ান্ত ভূমিকা অর্জন করতে পেরেছেন, তেমনটা হওয়া কি আপনার আমার জন্যে সহজ? তেমনটা হওয়া কি আপনার আমার জন্য সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পিতার মতো পিতা, তিনি তার সন্তানকে নামাজের জন্য জাগিয়ে দিচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডাকো নামাজ পড়াও। আপনি বলছেন আমি ধনী ব্যক্তি, আমার সন্তান ফজরের বেলায় উঠলে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, তার কাঁচা ঘুমটা ভেঙে দিব, 10 বছর বয়স হয়ে যেতে হবে কি? সন্তানের যখন বিয়ের পরে তার সন্তানের যখন বয়স হবে 7 বছর, তখন আপনি আপনার 40 বছরের সন্তানকে বলছেন আব্বা যা নামাজ পড়ো নাহলে মার দিব। কথা কি শুনবে? আপনি এই রকম বোঝা বুঝেছেন। এরপরে আবার কিছু মানুষ অধিকাংশ ইমামকে বোঝানোর জন্য প্রস্তুত যে ইমাম সাহেব এটা করবেন ওটা করবেন। আরে তুই তোমার সন্তানকে নামাজের জন্য বলো, এটা কেন করো নাই? গত সপ্তাহে তোমাদের সম্মুখে আলোচনা করা হলো সন্তানকে নামাজের জন্য বলতে হবে। তুমি যে বলো যে আমি পিতা, তুমি যদি আসলেই পিতা হও, তুমি যদি তোমার সন্তানকে প্রকৃতপক্ষেই ভালোবাসো, জাহান্নামে নিক্ষেপ করবে, এ কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞাসা করা হবে তার নাম সালাত। এটা শোনার পরেও তোমার গায়ের লোম খাড়া হয় না, এটা শোনার পরেও তোমার চোখ দিয়ে অশ্রু বের হয় না, এটা শোনার পরেও তুমি ধীর স্থির হয়ে বসে আছো, এটা শোনার পরেও তোমার রক্ত কাজ করে নাই, তোমার বিবেক কাজ করে নাই, তোমার মায়া কাজ করে নাই, এরপরে বলো আমি আমার সন্তানকে ভালোবাসি। এই প্ররোচনা তুমি তোমার সন্তানকে দিতে পারো, এই রকম ধোঁকা তুমি তোমার জাতিকে দিতে পারো, আমাকে তোমার ইমামকে দিতে পারবো নাই। অতএব তুমি জাহান্নামে যাবা, তোমার সন্তান জাহান্নামে যাবে, এ কথাই ঠিক যদি সালাত আদায় না করো। তাহলে এরপরেও আপনি বলতেছেন আমি আমার সন্তানকে ভালোবাসি।